আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, আপনারা কেমন আছেন গো? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যেহেতু আমি এখন রোজা, রমজান মাস, মোটামুটি ভালো আছি, বেশি একটা ভালো নাই। এদিক দিয়ে দেন ইফতারি রেডি করতেছি, একটু আগের থেকে আজকে শুরু করে দিছি, কারণ ইফতারির সময় জায়গা একবারে রেডি করতে করতে ওই যে বিট কুচাই নিলাম। এই যে দেখছেন বিটের জুস বানাবো। এই বিটের জুসটা আমার ঘরে সবাই পছন্দ করে। এদিক দিয়ে বেগুন নামা রাখছি, এদিক দিয়ে ক্যাপসিকাম আর বেগুন দুইটাই করতে হইব। এটা হচ্ছে ক্যাপসিকাম হয়েছে আমার জন্য, আর বেগুন হয়েছে ওনাদের জন্য। একটু কি দিব, আর বেশি দিব না, এটা রয়েছে। আর এদিক দিয়ে মনে করেন যে আলু কাটিয়ে নিচ্ছি, এদিক দিয়ে বাটা হলুদ নামায় নিচ্ছি, এদিক দিয়ে রান্না আর ইফতারি একসাথে করব, বুঝছেন আপু ভাইয়ারা? এখন কিন্তু বিকালবেলায় শুরু করে দিচ্ছি। মনে করেন যে করতে 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 করতে, আর আমার কি রোজা রাখলে মনে হয় যে দুনিয়াটা খাইলাম, বুঝছেন নি আপু ভাইয়ারা? করতে 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 শেষ করতারি না। এই যে ধন্যা পাতা দুইয়া রাখছি, 5 পাতা শুটকি দিয়ে আদা চেঁচা ভর্তা করমু, নামায় রাখছি। আর এদিক দিয়ে একটা আপু বলছে যে আপু একটু টকের রেসিপিটা দিয়েন। আপু গো, আমি ভুলে গেছি গে, তাড়াহুড়া করে এখন মনে হচ্ছে লেগে দিতেছি। এই যে দেন বোয়াল মাছের পিস দিচ্ছি, ঠিক আছে? আলু আছে না, এই যে দেখছেন কত বড় বড় করে আলু দিচ্ছি, দেওয়ার কারণে সেটা ভাঙ্গি একবারে এই যে লেটকে চাটকে একদম গাঢ় গাঢ় করে টকটা রান্না করবো। বেশি করে টমেটো দিচ্ছি, এটা হচ্ছে বিরাওয়ালা টমেটো, কুচি কুচি করে দিচ্ছি। দেশি বিরাওয়ালা টমেটোটা আছে না, এটা দিয়ে টক মজা। যেমনি বোয়াল মাছ দিয়ে দিলাম, এখন কিন্তু কষাইতেছি আপু, বুঝছেন না আপু ভাইয়েরা? এখন কিন্তু কষাইতেছি। এটার মধ্যে দিছি কি কি শুনেন, দিছি সে কাঁচামরিচ ফালি করে, শুকনা মরিচের বাটা দিয়ে না, কাঁচামরিচের ফালি দিলে টকের স্বাদ অন্যরকম হয়। এই কারণে দিছি সে কাঁচামরিচ ফালি করে দিছি। একটু রসুন বাটা আলাদা বাইটে রাখছিলাম, একটু রসুন বাটা দিছি, 1 চিমটি, বেশি না। আর দিছি সে পেঁয়াজের কুচি, 2টা পেঁয়াজ কুচি করে হাতে কষলাই একবারে মিহি মিহি করে কষলাই দিয়ে দিচ্ছি। আর দিছি একটু বাটা হলুদ, দিছি লবণ, যেমনি এই দিচ্ছি। টকে বেশি কিছু দেওয়া লাগে না, টক হচ্ছে নিজের রান্নার কাছে। আর আলুটা দেওয়ার কারণ কি জানি, বড় একটা বুঝতে আমার আলু দিচ্ছি, পাতলা পাতলা করে কাটতে। এই যে দেখেন আলু দেখছেন লেটকে যেতেছে গা, এই আলুটা হন করে মুখে লেটকে চাটকে আদা ভাঙ্গা করে দিব, যাতে টকটা একটু আঠালো আঠালো হয়, খাইতে স্বাদ লাগে, ঠিক আছে? আমি টক রান্না করলে মনে করেন অনেকেই পছন্দ করে। আর এই যে বোয়াল মাছ দিয়ে দিচ্ছি, এই যে এখন বোয়াল মাছে কিন্তু কাটা কম, যেমনি আপু ভাইয়েরা একটু বাসা মাছ দিলে কাটাটা একটু কম হয়। এখন আস্তে আস্তে আমি আবার ওই যে মাছের যে কাটাটা আছে না, এটা একটু পরে উঠাই নিবো, উঠাইয়া ফেলাই দিব। কারণ এই টকের ঝোলটা একদম নিচের থেকে উপর পর্যন্ত খাওয়া যায়, ঠিক আছে? একদম গাঢ় গাঢ় হয় তো ভালো লাগে। এখন কিন্তু কষানো শেষ, আমি গরম পানি বসাই দিয়েছি ফ্লাক্সে, গরম পানি হইতেছে, গরম পানির ইয়াতে ওইটা তাই না, গরম পানি দিয়ে টকটার আমি এখন যেহেতু আদা ভাঙ্গা হয়ে গেছে প্রায়, গরম পানিটা দিয়ে একদম গড়গড়াই একদম দমকা জালে চমকা টক রান্না করবো। এই টক খাইতে সেই মজা, ঠিক আছে? এদিক দিয়ে ইফতারি বাজার জন্য রেডি করতেছে। এদিকে আছে বুট সিদ্ধ, কালকে বেশি করে নিয়েছিলাম, একটু রয়েছে। এখন বেসন টেসন গুলাই নিব, রান্না আর ইফতারি বাজা একসাথে হইব, ঠিক আছে আপু ভাইয়ারা? দেখেন টকটা শুধু আপনাদের দেখানোর জন্য, আপনি যেহেতু চাইছেন যে আপু টকের ইয়াটা দিয়ে রেসিপিটা দিয়ে, টকটা কিন্তু আমি সব কিছু কষাইতেছি লবণ দিয়া, দেখছেন নেই? এখন আমি গরম পানিটা দিয়া ডাইকা দিব, ভালো করে ফুটতে সারলে ধনিয়া পাতা দিয়ে শুধু নামাই নিব, বুঝলি? সব কিছু কিন্তু কি কষানোর মধ্যে হয়ে গেছে, মাছও কষানো হয়ে গেছে। এই যে দেখছেন মাছের এই যে মাছের কাঁটাটা আছে না, এটা আলগোস্ত একটু পরে ফালাই দিব, ওই যে ফালাই দিয়া এরপর গরম পানি দিয়া ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। দেখবেন কেমনে নামাই। আচ্ছা আমি দিই। এই যে এদিক দিয়ে টক হইতেছে, টক যত সিদ্ধ হইব ততই মজা। আর এদিক দিয়ে বাঁশপাতা শুটকি বাইজা নিতেছে। মনে করেন যে তাড়াহুড়া করতেছি আপু ভাইয়েরা, ইফতারি কিছু নামাইছি বাইজা, আর এখানে রান্নাটা করে নিতেছি। শুটকির ভর্তা করমু, একটু বেশি করে ধনিয়া পাতা দিয়া বেশি করে আদা চেঁচা কইরা, বেশি করে নতুন পেঁয়াজ দিয়া ঝাল ঝাল করে আদা চেঁচা করে একটা ভর্তা বানামু। আর হচ্ছে টক, আর রাইস কুকারে বসাই দিয়েছি গরম গরম ভাত। টক যত সিদ্ধ হয় ততই মজা, বারবার বলতেছি আপু ভাইয়েরা, মনে কিছু নিয়েন না। আর এই হাঁড়িটার মধ্যে রান্নার কারণ কি জানেননি, এই কয়দিন ধরে রোজার মাস আইসে পরে থেকে মনে করেন যে ধুইতে আমার ঠান্ডা লাইক গিয়ে আমি অসুস্থ হয়ে গেছি গা, যেমনি এই কারণে এই একটার মধ্যে ওই মনে করেন যে সব আস্তে আস্তে করে এলাম। টকটা নামাই আসে এটার মধ্যে বাকিটি করা শেষ হয়ে যাবো গা, বুঝছেন না? এত হাঁড়ি পাতিল ভরে ধুইতে শেষ। যেহেতু আমার বুয়া নাই, আমার কাজ তো আমারই করতে হয়। পুরা ঘর ক্লিন করে আইছি, এখন আইসি এই ইফতারি আর রান্না একসাথে করে নিব।
বুঝছেন রাইস কুকারে যেহেতু ভাতটা বসে দিছি তাড়াতাড়ি হয়েছে বুকে ভর্তাটা বানাইলে এই দিছে আমার পছন্দের খাবার আমার জামাইরও না আমার পোলাফাইনেরও না আমার পোলাফাইনের লাগে মুরগির মাংস বুনা করছিলাম রাত্রে মুরগির মাংস বুনা রয়েছে কালকে বুনা ডাইল করছিলাম বুনা ডাইল লইছে ডিম ডাল করছিলাম রয়ে গেছে পোলাফাইনে মাংস খাইলেও পারবো বুনার ডিম ডাল খাইলেও পারবো আমার ভর্তা টক না হলে চলেই না রোজা থেকে আর ইফতারি তো বানাইতেছি ওই শুটকিটা ভালো করে একদম মশা করে বাইজা নিমু ওই জন্য আপু ভাইয়েরা সময় পাই না গো আপু ভাইয়েরা গো আবার এতগুলা কাপড় রয়েছে এটি তুমি ইফতারির পরে খাইয়া জোর হইল শরীর জোর না হইলে পারতাম না চুলার রাসটা কমাই দিই কম আছে শুটকিটালা সুন্দর ইফতারি কই আসে এরপরে মনে করেন যে কয়েক মিনিট পরে একটু জিরাইয়া রেস্টে থাকি এরপরে শরীরে একটু জোর টাইলে এরপরে আবার কাপড় দমু বুঝছেন আপু ভাইয়েরা পরের কাজ ভাল লাগে না কাপড় যদি চকচক না করে ভাল লাগে না রান্না যদি মনের মতো না হয় ভাল লাগে না এই যে দেখেন টকটা আমার মতো আমি জানি না অনেকেই ভালো রাঁধুনি আছে কিন্তু কেন জানি এই ভালো রাঁধুনির রান্না আমার কাছে ভাল লাগে না আমার মতো এখন ফসা ফসা যারা রান্না করে হ্যাঁ রান্নাই আমার তো ভাল লাগে মনে করেন যে ইচ্ছা মতো ধনিয়া পাতা পেঁয়াজ না দিয়া বেশি করে নতুন পেঁয়াজ ছেঁচা ধনিয়া পাতা দিয়ে এখন ওই তো খামো জাল জাল করে আদা চেঁচা ভর্তাটা ঠিক না যারা আমার মতো পছন্দ করেন তারাই বুঝবেন আমার কথাটা ঠিক আছে আপু ভাইয়েরা এখন চুলার আঁচটা একবার বন্ধ করে দিলাম ঠিক আছে বন্ধ করে দিলাম এটার ফ্রাই প্যানের গরমে এটা একটু মশমশা হইব নি এরপরে শুটকিটার ভর্তাটা করলে সেই সুন্দর একটা গ্রান আই আর এই যে দেখেন টক আলু সিদ্ধ হইয়া একবার লেটকা চাটকা হয়ে গেছে গা বল মাছ দিছি একটু বেশি করে মাছগুলা যে বাইঙ্গা লেটকা চাটকা এই টকটা দিয়ে সারাদিন রোজারাই খাই এই টকটা দিয়ে গরম ভাত একটু খাইবেন ইফতারি কইরা সেরে ঠিক আছে একটু বইনের কথা হুইন নেন ঠিক আছে আপু ভাইয়ের কই একটু বইনের কথা হুইন নেন সারাদিন যদি শুকনা এইখান বাঁচবেন একটু টক একটু ভর্তা একটু মুরগির মাংস একটু গরুর মাংস মুখের টেস্ট ঠিক রাখবেন ঠিক আছে আমি কিন্তু অ্যান্টিবায়োটিক খাইতেছি এখন আমার শরীরের অবস্থা খুবই খারাপ মুখে রুচি নাই এই কারণে আজকে টকটা রান্না করতেছি আর রান্না করতে গিয়ে একটা আপুর কথা কমেন্ট আমি দেখলাম মোবাইল আইসারিছে যে আপু একটু টকের রেসিপি দেন বোনগো যদি আজকে না বুঝেন আরেকদিন দিয়াম আরেকদিন আপনার বোনের রেসিপি দিয়াম আজকে আপনি এই টকটার মতো টক রান্না করে খান আর যদি কাছাকাছি বাসায় দৌড়ে ফেরেন কাছাকাছি বাসায় এলে দৌড়ে ফেরেন সেটা দেখবেন টক দিয়ে ভাত খেয়ে যাবেন আর শুটকির আদা চেঁচা ভর্তা দিয়ে ভাত খেয়ে যাবেন বইনের রাতে ঠিক আছে এখন ভর্তাটা সেই করে বানাই ঠিক আছে আপু ভাইরা এই যে আমার টকের রেসিপি দেখেন টক রান্না শেষ বেশি করে ধনিয়া পাতাও দিয়েছি ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু টকটার রান্না সেই হয় ঠিক আছে আর যদি পারেন তাহলে একদিন আইসে আপু রান্না খাইয়ে যেন মনে থাকার মতো মোটামুটি আল্লাহ হাফেজ এই যে আপু ভাইরা ভর্তাটাও দেখাই দিই কেমন হয়েছে আপুর হাতে দেখছেন নি খুব দাদা চেঁচা এই যে শুটকি যে বাজি না এটা আদা চেঁচা করে বেশি করে ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে একবারই ভর্তা বানাইছি আমি একা কত খামো আমি একজনের বাসা ফাটাই দিব অর্ধেক ঠিক আছে আমার ভর্তার লাগে একজন এত পাগল হিলার বাসা অর্ধেক ফাড়ামু টক তরকারি ফাড়ামু আর ভর্তা অর্ধেক ফাড়াই দিব সেন দেখেন কত সুন্দর করে বানাইছি না আপু ভাইয়েরা ভর্তাটা ওই যে ভর্তা টক বানানো শেষ ইফতারি বানানো শেষ ইফতারির সময় এখনো হয় নাই দেখছেন তারা ঘুরা করে নিলাম এই যে আল্লাহ হাফেজ।